গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমি একটু আগে উঠে এই যে প্রেশার কুকারে মোচাটা সেদ্ধ করতে বসিয়েছি। আর কালকে যেন রাত্রিবেলা আমি ডাল ভিজাতে ভুলে গেছি। রাত্রিবেলা ভেবে রেখেছিলাম মোচার কোফতা করবো, তো ডাল ভিজিয়ে রাখতে হতো সকালবেলা একটু আগে। এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে এখানে আমি একটু মুগ ডাল ভিজিয়েছি। আজকে শনিবার, আজকে নিরামিষ, তো তাই জন্য মুসুরির ডাল না মুগ ডাল ভিজিয়েছি। মোচাটা করতে লাগবে। আর এই প্রেশার কুকারের মধ্যে একটা আলুও সেদ্ধ দিয়ে দিয়েছি একসাথে। আর কালকে রাত্রিবেলা এই যে বাসন টাসন সব কিছু মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখেছিলাম, কারণ কালকে আমি ডিম বানিয়েছিলাম রাত্রিবেলা। তো সকালবেলা উঠে যদি মানে রাত্রিবেলা পরিষ্কার করে রাখি, সকালবেলা মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও ভালো লাগে। আর এঁঠো কাটা দিয়ে তো আজকে রান্না করা যাবেও না, একদম নিরামিষ। আমরা খাই না, কিন্তু মা বাবা তো নিরামিষ খায়, সেক্ষেত্রে আজকে আমরাও নিরামিষই খাবো। আর বাইরে জানো তো ওয়েদারটা মেঘলা মেঘলা করেছে, ভাবছি মেশিনটা ছাড়বো কি ছাড়বো না। এখন না ছাড়লেও একটু পরে আমি ছাড়বো, দেখি। আর চা বসিয়েছি, চাটা হোক। আর তোমার ঠাকুরের ফুল নেই একদম। কালকে কাসুরি মেথিটা ছিল, রাত্রেবেলা ঢোকাতে ভুলে গেছি, বাইরেই পড়েছিল টেবিলের ওপর। যদিও কিছু হয় না, কাসুরি মেথি বাইরে থাকুক আর ভেতরে থাকুক খারাপ হয় না। আকাশের অবস্থা না ভালো নয়, মেঘ তো পড়ে আছে, বৃষ্টি যখন তখন নামতে পারে, মানে একটা গুমোট ওয়েদার। দেখি, মনে হয় না আজকে রোদ উঠবে। এই যে সকালবেলা চা নিয়ে চলে এসেছি। আর এইখানে রয়েছে দুটো গুগলি বিস্কুট। সকালে আমি লিকার চাটাই খাই, আমাদের দুধ চা একদমই হয় না। এত বড় কাপে এই এতটা, হাফ কাপেরও কম চা খাই। আজকে আমি কোফতা বানাচ্ছি। তো মোচাটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা চটকে এর মধ্যে একটা আলু দিয়েছি সেদ্ধ করা, আর একটু মুগের ডাল বাটা, নুন হলুদ আর একটু সামান্য সুজি দিয়ে মেখে নিয়েছি। আর এইখানে আমি গোল গোল বড়ার আকারে ভেজে নিয়েছি। আজকের আমার ব্রেকফাস্টে তাল আর মুড়ি। আজকে কিছু বানাইনি আমি, এটা দিয়েই খাবো। বড় খাচ্ছে, আমিও খাবো এটা দিয়ে। এবার বন্ধ করে দিয়েছে, দুষ্টু করেছ। ওখান দিয়ে হবেই না, এবার আটকে থাকতে হবে। দুষ্টু করেছ, বলো আর করবো না পাপা। মাথা ঢুকানোর চেষ্টা করছিস কেন রে? আর করবো না বলে তো আবার করছো দুষ্টুমি। সব কিছু ধরছে, এত দুষ্টু হয়েছে, দিন দিন দুষ্টুমি বেড়ে যাচ্ছে। আবার ধরছো? কি খাচ্ছ? ম্যাঙ্গো খাচ্ছি। ম্যাঙ্গো, একে একে ম্যাঙ্গো খাচ্ছ? টেস্টি। এই জাস্ট ঢুকলাম, বেরিয়েছিলাম, বাইরের কটা কাজ ছিল, সমস্ত কাজ কমপ্লিট করে এখানে বাজার একবারে করে এনেছি। ওই বাড়িতে খাবার দাবার দিয়ে এসেছি। আর এখন বাজে হচ্ছে 1:30। ও স্নান করবে, তারপরে একসাথে আমরা ভাত খাবো। আর মাম্মাম ঘুমিয়ে গেছে। চলো ভাতটা ইয়ে করো। বাংলাটা সুন্দর করে বুঝছি। আজকে চাল কুমড়ো দিয়ে ডাল হয়েছে, মুগের ডাল। আর বেগুন ভাজা হয়েছে, এবার একটু ডাল, বেগুন ভাজা হয়েছে এখানে। আর এই যে এখানে হয়েছে কোফতা। আর এইটা হয়েছে চাটনি। আজকে অনেকদিন পরে এই টমেটো চাটনি করেছি। বলো তো এটা কিসের? বলো কিসের হবে? মানে কি? কাঁচা না, এটা মোচা। কাঁচা কলার কোফতা খেলে না আগে?
এটা হচ্ছে মোচার। চলো দুপুরে লাঞ্চ করে নিই। কোনটা কি বলছো? টুপি মাথায় পরে। এটা বলছে মাথায় পরে হেলমেটটাকে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? বলে দাও তো কোথায় যাচ্ছ? টাটা সি ইউ। সারাদিন পর এখন সন্ধ্যাবেলা আমরা তিনজনে মিলে একটু বেরোচ্ছি। দাঁড়াও, একা একা যাবে না, কাছাকাছি কোথাও একটা যাবো। সারা দুপুর তো মুভি দেখে কেটে গেল। একদিন দেখো একা একা, দেখি কোথায় যাওয়া যায়। সন্ধ্যাবেলা যাব কি যাব না এই করতে করতে তিনজনে বেরিয়ে পড়েছি, আর এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমরা জানি না কোথায় যাচ্ছি। আর এটা হচ্ছে জিটি রোড দিয়ে এগিয়ে যাচ্ছি। আর এখানে একটা বিখ্যাত মিষ্টির দোকান, এই যে সূর্যকুমার মোদক। এখানে খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে জ্যোতির্মোড়ের দিকে। আর এখানে ছোট বড় প্রচুর দোকান রয়েছে, সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর এই যে পলসন যে দোকানটা, এখানে এটা অ্যাকচুয়ালি পিসের দোকান, মেয়েদের সমস্ত পিস এখানে পাওয়া যায়, জামা কাপড়ের যে বানানোর পিস হয় সেইগুলো। আর এইখানে না সামনে এখানে একটা জগদ্ধাত্রী পুজো হয়, দেখতেই পাচ্ছ এখানে যেটা রয়েছে, এখানে একটা খুব সুন্দর জগদ্ধাত্রী পুজো হয়। আর আমরা এখন আছি স্ট্যান্ডে। তো চন্দননগরের স্ট্যান্ড তো ভীষণই বিখ্যাত, ওখানে অনেক স্মৃতি রয়েছে ইতিহাসের পাতায়, তোমরা তো নিশ্চয়ই জানবে। তো সকালবেলার দিকে স্ট্যান্ডটা দেখতে অন্যরকম লাগে, আর সন্ধ্যাবেলার দিকে অন্যরকম। সন্ধ্যাবেলা একটু জমজমাট বেশি থাকে। তো সামনেই এই যে চার্চ, চন্দননগরের চার্চ, এখানে আমি বহুবার এসেছি আগে। রবিবার করে আসলে চার্চটা খোলা পাওয়া যায়। আর এই যে বাঁ হাতে, এই গলিটার বাঁ হাতে অসংখ্য ক্লাব আছে, মানে বেশ কয়েকটা ক্লাব আছে এখানে। ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, বাস্কেটবল, হয়তো বাস্কেটবলটা ঠিক আমি শিওর নই, বাকি অনেক খেলাই এখানে শেখানো হয়। তো এই যে বিশাল বড় একটা মাঠ, আর ওইদিকে স্কুল রয়েছে। তো এই জায়গাটা বেশ জমজমাট। আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম, খেলা হচ্ছিল, মানে প্র্যাকটিস চলছিল। তো এখানে যে কটা গেট রয়েছে সব কটাই বন্ধ থাকে, বাইরের পাবলিককে ঢুকতে দেওয়া হয় না, শুধু প্র্যাকটিসের জন্যই থাকে। আর এখান থেকে আমরা ফুচকার পাপড়ি চাট খেয়ে আবার যাচ্ছি একটা কাবাবের দোকানে। আর মানে মেনলি ওখানে মোমো কাবাব খুব ভালো পাওয়া যায়। আর এই যে এখানে আছে ট্রেন্ডস, এই ট্রেন্ডস থেকে তো জামা কাপড় কেনাকাটি হয়, এটা বেশি দিন হয়নি খুলেছে। আর এখান থেকে তোমার কিনছি হচ্ছে তোমার একটু মোমো আর কাবাব। আর মামাম তো ওখানে একা একা থাকবেই না, বাবার কাছে ও আমাকে দেখে আবার চলে আসছে, যে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখানে এসে আমার কাছে দাঁড়াবে। তো হঠাৎ করে দেখছি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা একটু ভেতরে ঢুকে দাঁড়িয়েছি। আর এখানে না দোকানটায় সবাই বাইরে দাঁড়িয়ে খাই, যে এইরকম ডাইনিং টেবিল ছোট ছোট ওরকম দেখছো লোহার মতো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই এখানে খায়, মানে বসার জায়গা নেই, কিন্তু দোকানের খাবারটা খুবই ফেমাস। বৃষ্টিটা জাস্ট একটু তখন কমেছিল, তারপর আমরা বেরোলাম। আধেক রাস্তাতে এসে এত জোরে বৃষ্টি হচ্ছিল, আর মানে গাড়িটা যে কোথাও থামাবো সেই সিচুয়েশন ছিল না। মানে তখন অলরেডি আমরা ভিজে গেছি, পুরো ভিজে গেছি। আর আমার যে হেলমেটটা ছিল ওটা মাম্মামের মাথায় দিয়েছিলাম, ওকে যেহেতু মাঝখানে বসেছিল মাথাটা সেফ ছিল, বাকি ও ভিজেছে, আমি পুরো ভিজে গেছি, ওর বাবাও পুরো ভিজে গেছে। আর এই জাস্ট ঢুকলাম, ঢুকে আগে বেবিকে স্নান করালাম, কারণ বৃষ্টির জলে ভেজা তো ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। আমিও নিজেও স্নান করেছি, দেখো চুল টুল তো সমস্ত ভিজে গেছে, শোকাবে না রাত্রিবেলা। আর মামামের খাওয়ারও বসালাম জাস্ট। আর আমাদের খাওয়ার এনেছি ওখান থেকে, মোমো আর কাবাব নিয়ে এসেছি। তো আগে ওকে খাওয়াবো, অনেকটা দেরি হয়ে গেছে, এখন 9টা বাজে। বৃষ্টিটার জন্য আটকে ছিলাম মনে হয় 1 ঘন্টা, নাহলে আমরা অনেকক্ষণ আগে চলে আসতাম। আর সাথে ছাতা, রেনকোটও বেবি কিছুই ছিল না। বসে বসে খেলছে, একটু বসিয়েছি চুপ করে, কারণ খাওয়ার টাইম হয়ে গেছে, তো একটু ভুলিয়ে ভালিয়ে রেখেছি। রাত্রিবেলার আজকে ডিনারে আমাদের হচ্ছে মোমো, আর এটা হচ্ছে কাবাব। কাবাবটা একটু গরম করেছি, একসাথেই সব কিছু দিয়ে দিয়েছি, মানে রাত্রে এখন 10টা বেজে গেছে, তো এই ঠান্ডা হয়ে গেছে সব কিছু। এটা বরের, আর এইটা হচ্ছে আমার। মাম্মামকেও খাই দিয়েছি জাস্ট।